নমস্কার। এখন যেটা আপনারা দেখছেন সেটা হচ্ছে ব্লু টি। এটা একটি হার্বাল টি। এটাকে স্লিম টিও অনেকে বলে, কারণ এটা খেলে আমাদের শরীরের মেদ বা ফ্যাট লসে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা লক্ষ্য করা গেছে। আশ্চর্যের বিষয় হলো সরাসরি এই টিটা খেলে আমাদের ফ্যাট লস হয় না। তাহলে আরেকটি প্রশ্ন আছে, যদি ফ্যাট লস না হয় তাহলে লোকের রেজাল্ট আসছে কি করে? তাহলে চলুন দেখে নেওয়া যাক এই বিষয়টা। এই ব্লু টিয়ের মধ্যে আরও দুটো কম্পোজিশন রয়েছে। কি কি রয়েছে? আমি এখানে কোনো প্রোডাক্টের প্রমোশন করছি না, সিম্পল দেখুন। ইনগ্রিডিয়েন্টে রয়েছে গার্সিনিয়া, বাটারফ্লাই পি আর ফেনুগ্রিক। গার্সিনিয়া রয়েছে, অপরাজিতা ফুল রয়েছে আর মেথি রয়েছে। এবার আমরা তাহলে দেখে নিই বাকি পুরো সিস্টেমটা। তাহলে অপরাজিতা ফুল দেখলাম, গার্সিনিয়া দেখলাম, ফেনুগ্রিক দেখলাম। আগে আমাদের জানতে হবে আমাদের ফ্যাট প্রোডাকশন হয় কি করে। আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাবার দাবার খাই, তার থেকে গ্লুকোজ তৈরি হয়, তার থেকে এনার্জি আসে। এবার এই গ্লুকোজ পাইরুভেটে কনভার্ট হয়, তার থেকে অ্যাসিটাইল কোয়ের থেকে ফ্যাটটা জেনারেট হয়। এবার এই ফ্যাটটা যেটা কার্বোহাইড্রেটটাকে কনভার্ট করছে ফ্যাটে, সেখানে একটা এনজাইম কাজ করে, সেটা হচ্ছে এটিপি সাইট্রেট লাইয়েস। এইটাই হচ্ছে মেন সমস্যার কারণ। আমাদের কার্বোহাইড্রেটটাকে এক্সট্রা কার্বোহাইড্রেটকে আরও ফ্যাটে জেনারেট করতে থাকে। এবার এখানে তাহলে আমাদের কি রয়েছে? প্রথমে আসছে গার্সিনিয়া। গার্সিনিয়ার মধ্যে HCA থাকে, হাইড্রক্সি সাইট্রিক অ্যাসিড, যেটা কি করে এটিপি সাইট্রেট লাইজের যে কন্ডিশন সেটাকে ডাউন করে দেয়, ফলে ফ্যাট সিনথেসিসটাও ডাউন হয়ে গেল। সহজ কথা যদি বলি তাহলে এক্সট্রা যে কার্বোহাইড্রেটটা ছিল সেটার ফ্যাটে কনভার্ট হতে পারছে না। সেকেন্ড আসছে ফেনুগ্রিক, যেটা মেথি। সেখানে কি কি থাকে? সেখানে হচ্ছে সলিউবল ফাইবার থাকে। এছাড়া কি থাকে? গ্যালেক্টোম্যানন থাকে। তার কাজ কি? স্ট্যাটিড এফেক্ট করা, অর্থাৎ আমরা যখন খাচ্ছি আমাদের পেটের মধ্যে একটা ফুলনেস ফিলিং দিতে আরম্ভ করলো। থার্ড হচ্ছে 4-হাইড্রক্সি আইসোলিউসিন, যেটা আমাদের ইনসুলিন রেসপন্সকে ইমপ্রুভ করতে সাহায্য করে। এরপর আসছে বাটারফ্লাই পি। এবার এই যে ফেনুগ্রিক ছিল, এই ফেনুগ্রিকটা তো এমনিতেই ফুলনেস ফিলিং দিচ্ছে এবং একটা জেল টাইপের একটা ফিলিং দেয়, ফলে এটা খেতে একটু অন্যরকম লাগে। কারণ ফাইবারটা H2ওর সাথে, অর্থাৎ জলের সাথে যখন মিশছে তখন গিয়ে রিয়াকশন করার পর একটা জেল টাইপের একটা ফিলিংস দেয় আর কি। বাটারফ্লাই পি, যেটা অপরাজিতা ফুল, এর মধ্যে যেটা সব থেকে বড় একটা অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে সেটা হচ্ছে অ্যান্থোসায়ানিন। অ্যান্থোসায়ানিন কি কাজ করে? যখন আমাদের বডি এনার্জিতে কনভার্ট করে ফ্যাটকে, তখন তার সঙ্গে অনেক ফ্রি র্যাডিক্যাল তৈরি করতে থাকে, যার জন্য আমাদের শরীরে ইনফ্লামেশন হয়, এজিং চলে আসে এবং সেল স্ট্রেস বাড়তে থাকে। এই সেল স্ট্রেস থেকে কিন্তু আমাদের অনেক সময় অ্যাংজাইটি ইস্যু আসে, ওভার থিঙ্কিংয়ের ইস্যু আসে। এখানে কি করছে? এই ফ্রি র্যাডিক্যাল প্লাস অ্যান্টিঅক্সিডেন্ট দিয়ে একটা স্টেবল মলিকিউল তৈরি করতে শুরু করলো, যার ফলে আমাদের অক্সিডেটিভ স্ট্রেসটাও কিন্তু কমতে আরম্ভ করে। অক্সিডেটিভ স্ট্রেসটাও আমাদের কমতে আরম্ভ করে। তো মেন কাজ হচ্ছে এইগুলোই। ফলে আমরা যখন এটা খাচ্ছি পেটটা ভরা ভরা লাগছে, ইনসুলিন লেভেলটাকে কন্ট্রোল করছে, সুগার স্পাইক বা এই যে কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো আমাদের শরীরে বেশি আসছিল, এক্সট্রা যে কার্বোহাইড্রেটের থেকে ফ্যাটটা জেনারেট হচ্ছিল সেটা হতে পারছে না। ফলে আমাদের কি হলো? শরীরের যতটা চাহিদা অন্যান্য খাবার থেকে, সে নিউট্রিয়েন্টগুলো সে নিতে পারছে, অন্যান্য বিষয়গুলোকে সে ফুলফিল করতে পারছে, ফলে আমাদের ওয়েট লসে হেল্প হচ্ছে। তাহলে এইটি সরাসরি আমাদের ওয়েট লস করায় না, ইনডিরেক্টভাবে আমাদের ওয়েট লসে হেল্প করে। তো এটা চাইলে আপনারা খেতে পারেন, কিন্তু টেস্টের দিক থেকে কিন্তু এটা একটু অন্যরকম লাগবে, অন্যান্য হার্বাল টি এর মতন লাগবে না। তবে অবশ্যই ভালো কাজ করে, আপনারা চাইলে এটা খেতে পারেন। তবে এমটি স্টোমাকে নেবেন না, মিড ডে অথবা স্ন্যাক্স টাইমে বা ইভিনিং টাইমে নিতে পারেন। 150 ml ওয়াটারে একটা জাস্ট টি ব্যাগ ইউজ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন সকলে।